হ্যালো বন্ধুরা, দেখো সকালবেলা উঠে ফুল তুলতে চলে গেছিলাম। আর দেখো ফুল তুলে এদিকে আসার সময় হঠাৎ শিউলি ফুলের গাছটা চোখে পড়লো। এই কদিন না চোখেই পড়েনি, বর্ষায় বেশ পাতাগুলো খুব সুন্দর হয়েছে। তো আমি ভাবছি দুটো কচি কচি পাতাগুলো তুলি, বড়া করা যাক। তো দেখো যেই ভাবনা সেই কাজ, কটা পাতাও তুলে নিয়েছি আর ফুলও আমার তোলা হয়ে গেল। আর ছেলে আসলো, তা বললো মা কী করবে? আমি বললাম এগুলো একটু বড়া করে দেবো। আর এইদিকে দেখো একটু তুলসী পাতাও তুলে নিলাম। আর আমার চটিটা রাখা দেখো কেমন বিচ্ছিরি লাগছে, হচ্ছে একবারে তুলসী পাতাটাও তুলে নিই। আর সকালবেলা বাসি জামাই ছেড়েই আমি যাই, মুখ চোখ জল দিয়ে ধুয়ে তারপরে আমি যাই ফুল গাছের দিকে, ঠাকুরের বাসনটা মেজে ফুলটা তুলে তারপরে বাকি কাজগুলো করতে থাকি, কেন নাহলে স্নান করে না আমার দেরি হয়ে যায়। তো এইদিকে আবার রান্নাঘরে দেখি সব চাল টাল ধুয়েই রেখেছি, জলদি জলদি আমাকে করতে হবে। এদিকে গাছপালাগুলো কি অবস্থা, ঘাস হয়ে ভরে রয়েছে। ফুলটা ঠাকুর ঘরে রেখে এসে আর এই দেখো ঘরে চলে আসলাম। আর ওপর দিয়ে বাঁশের এত ধুলো পড়ছে, কি পোকা লেগে গেছে বাঁশগুলোর মধ্যে। তো প্রচণ্ড ধুলো ধুলো পড়ছে, এগুলো আমি একটু ঝেড়ে নিচ্ছি। আর ছেলেকে বললাম বাবা বিছনাটা ঝেড়ে ফেল, তো ও একটু বিছনাটা ঝেড়ে দিচ্ছে, তা ও করে দেয়, বললেই ও সেটা করে দেয়। আর এইদিকে দেখো দেরি হয়ে গেছে, 8টা 15 হয়ে গেছে। ওইদিকে আবার জল আনতে যাব, জলটা না নিয়ে আসলে না এরপরে জল চলে যাবে। আর 10 মিনিট মতন জল আছে, তো আমি এই তরকারিটা জলটা ঢেলে দিয়ে আমি বেরিয়ে যাব, তাহলে এটা ফুটতে থাকবে, আমার জলটা তাহলে তোলা হয়ে যাবে। ছেলেকে বলেছি স্নান করে এসে ঠাকুরের ফুলগুলো সাজাবি, আমি তো সব গুছানোই। তো রান্না করছি, ডিমের অমলেটের তরকারি করছি। আর ওই যে শিউলি পাতাগুলো তুলেছিলাম না, মুসুর ডাল একটু ভিজিয়ে দিয়েছিলাম আর খানিকটা বেটে রাখ। তো এই যে কষানো হচ্ছে, ডিমটা ভেজে রেখেছি। আর এই যে শিউলি পাতার বড়াগুলো করব বলে তুললাম, কিন্তু দেখি বেসন খুঁজে খুঁজে পেলাম না, ঘরে নেই। তো মুসুরির ডাল খানিকটা ভিজিয়ে দিয়েছিলাম, এই দেখো আমার বাটাও হয়ে গেল। এটা রেখেছি, যদি রাতে বড়া তরকারি করি, আর না হলে কালকে সকালে করব, সময় হলে করব। আর এই যে একটু নিলাম, ওই শিউলি পাতার বড়াটা করব। আর ছেলে টিফিনে চাউমিন দেবো। তো এদিকে দেরিও হয়ে যাচ্ছে, আমি স্নানে যাব, পুজো করব, অনেকটা বেলা হয়ে যাচ্ছে, আমাকে বেরোতে হবে তাড়াতাড়ি, কালকে পুরো ভিজে ভিজে গেছি। তো দেখো বড়াগুলো আমি ভাজতে শুরু করে দিয়েছি। আর এই দেখো গোটা গোটা ভাজলে কিন্তু খেতেও ভালো লাগে, এরকম হ্যালেংচাও আমরা গোটা গোটাই ভাজা খাই, ভালো লাগে। ওই কুচিয়ে না ঠিক ভালো লাগে না। আর এইটাতে মুচমুচেও হবে, পাতলা তো পাতাটা, তার দুপাশে লাগানো যে মুচমুচে হবে, খেতে ভালোই মজা হবে। তো ছেলেটা না কথা শোনে না, ঠিক আমি বেরোনোর সময় বলবো আমাকে একটু খাইয়ে দাও, আর নাও বলতে পারি না, কেমন খারাপ লাগে। আর দেখো এটা কত সুন্দর লাগছে। আর ছেলে চাউমিনটাও এদিকে রেডি হয়ে গেছে টিফিনটা। আর আমার কড়াটা যা পুড়ে গেছে আজকে তাড়াহুড়োতে, এই বড়া ভাজতে গেলে, কিছু বি ভাজতে গেলে না তখনই পুড়ে যায়, কড়া পুড়ে গেলে আর মাজতে যা কষ্টকর। তো ছেলেকে দেখো খাবারটা বেড়ে দিচ্ছি, তা ওর বায়না হচ্ছে আমাকে একটু খাইয়ে দিয়ে যাও। আমি যে সকালবেলা আবার সময় হয় না, খুব দেরি হয়ে যায়। আর এতটা রাস্তা, আর এখানে না ভিএমএসের স্কুলের জ্যামটা এত পড়ে যায় না, খুব দেরি হয়ে যায়। আর তারপরে জোকার পর থেকেই তো সিঙ্গেল রোড, বাসগুলো এমন যায় না, সত্যি ভয়।